গাঢ় গাঢ় করে। এটা হচ্ছে পটল আলুর তরকারি আর এটা হচ্ছে ডিমের কারি। দেখো ডিমের কারিটা তো মুড়ি খেয়ে নিবি না, তারপর 12টার সময় ভাত খাওয়াবো তোকে, ভালো লাগে না। যদি খিদে পায়, যার যখন খিদে পাবে সে তখন খেতে পারবে। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হলো সোমবার আর এখন বাজে ঠিক সকাল 6টা মতন। এত সকালে ওঠার একটাই কারণ, আজকে আমার দোকান খোলা আছে, আমাকে সমস্ত কিছু রেডি করতে হয়। তার জন্য একটু সকাল সকাল তো উঠতেই হবে, না হলে সব কিছু একসঙ্গে গুছিয়ে নিতে পারবো না। আর আজকে রান্না করছি পটল আলুর তরকারি আর আম দিয়ে একটু ডাল করব আর ডিমের কারি। তো পটলগুলোকে দেখো একটু বেশি করে তেল দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি। আর ডিমগুলো সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আলাদা করে আর প্রেসার কুকারে সেদ্ধ দেওয়ার প্রয়োজন মনে করিনি। ভাত হওয়ার আগেই কিন্তু ডিম সেদ্ধ হয়ে গেছে। একটু বেশি করে তেল দিয়ে পটল ভাজলে কিন্তু পটল ভাজাটাও সুন্দর হয়। তারপরে কিন্তু লাস্টে তেলটা কড়াইতে, দেখো অনেকটা তেল কিন্তু কড়াইতে পড়ে আছে, এই তেলটা দিয়েই আমার পটল আলু তরকারিটা হয়ে যাবে। আর ডিমগুলো এদিকে এত সুন্দর সেদ্ধ হয়েছে, আর কি সুন্দর ছাড়ানো যাচ্ছে, কোনো জায়গায় একটু কোনো ফাঁক ফোকর নেই। এর জন্য ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিতে ভালো লাগে। আর প্রেসার কুকারে যখন মাঝে মাঝে একটা সিটি দিই, তাতেও মনে হয় মাঝে মাঝে ডিমগুলো ফেটে বেরিয়ে যায়। একটা সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে জল দিয়ে ঢাকনাটা খুলে ফেলতে হয়, না হলে ভয় লাগে যে ভেতরে হয়তো ডিমগুলো ফেটে নষ্ট হয়ে যাবে কিনা। আর এদিকে দেখো কি সুন্দরভাবে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে ডিমের কারি করব বলে দেখো পেঁয়াজ কেটেছি, ছোট ছোট পেঁয়াজ কেটেছি, এগুলো মিক্সিতে বেটে নেব। আর মিক্সিতে বাটার জন্য দেখো পেঁয়াজ, টমেটো, রসুন, শুকনো লঙ্কা আর 3টে এলাচ, এটা আমি বেটে নিচ্ছি। আর এই পেঁয়াজটা রেখে দিচ্ছি ফোড়নের জন্য। আর এরই মধ্যে জিরে আর ধনে গুঁড়ো এটাও দিয়ে দেবো, তাহলে একসঙ্গে আরও সুন্দর গ্রেভিটা চলে আসে, সেই কারণে। এবার এগুলো একসঙ্গে বেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। মশলাটা দেখো ভালো করে সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলেই করব। তার আগে ডিমগুলোকে একটু ছুরি দিয়ে কেটে কেটে নেব, যাতে মশলাটা ভালোভাবে ডিমগুলোর ভেতরে ঢুকে যায়। আর ডিমগুলো একটু ফুলে ফুলেও যাবে, দেখতে দারুণ লাগবে ডিমের কারির মধ্যে। আগে যখন ডিম ভাজতাম তখন ডিমের সঙ্গে হলুদ আর নুন আমি একসঙ্গে মাখিয়ে নিতাম, কিন্তু এখন আর সেটা করি না। এই তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো সব তেলটার সঙ্গে হলুদটা মিশে গেছে। এবার এর মধ্যেই, এখানে 10খানা ডিম আছে, 5টা করে ভেজে নেব। এই যে ডিমগুলো কিন্তু সব কটা আমার ভাজা হয়ে গেছে। আর এই তেলটার মধ্যেই এই যে সুন্দর করে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি ফোড়ন দেওয়ার জন্য, মানে পেঁয়াজের পাপড়িগুলোকে জাস্ট খুলে খুলে রেখেছি, যেমন করে চিলি সস দিয়ে করে চিলি চিকেন টিকেন সেই রকম। তো এই রকম করেই পেঁয়াজগুলোর সঙ্গে এবারে আমি নুন দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যথাক্রমে হলুদ, যেটা আমি সবসময় করে থাকি। তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু হলুদের গন্ধ একদমই বের হয় না। আর তারপরে একটু চিনি দিয়ে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে ডিমের কারিটা কিন্তু একদম রেডি। আর এরকম একটু ঝোল ঝোল রাখবো, ঠান্ডা হয়ে গেলে একদম গ্রেভি হয়ে যাবে, তাই সবসময় একটু বেশি করেই ঝোলটা রাখার চেষ্টা করি। এবার করব অল্প করে আম ডাল, আর সেটা প্রেসার কুকারের মধ্যেই করব। প্রথমে ভেবেছিলাম প্রেসার কুকারের মধ্যে মুসুরি ডালটা সেদ্ধ করে তারপরে কড়াইতে ফোড়ন দেব, কিন্তু না, এখন সময়ের একটু তাড়া আছে, সেই কারণে প্রেসার কুকারের মধ্যেই সর্ষে তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দেখো নাড়িয়ে চাড়িয়ে, আর এদিকে ডালটা আমি ভিজিয়ে রেখেছি। তার আগে যে আমটা, সেদিন যে 2টো আম এনেছিলাম, একটা আম তো ডাল করাই হয়নি, আমটা পেকে গেছে, তো পাকা আমটাই দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে। মুসুরি ডালটা যে আমি ধুয়ে রেখেছি, সেই মুসুরি ডালটা এবার আমি দিয়ে দিচ্ছি।
আর পটল না দুদিন ঘরে রাখলেই হয় পেকে যাচ্ছে, না হলে শুকিয়ে যাচ্ছে। সেই কারণে একটু বুদ্ধি করে ভাবলাম একদিন দেখি তো জলে ভিজিয়ে রাখি। তাই অর্ধেক গামলা জলে, এখানে তো 1 কিলো মতন পটল ছিল, সেই পটলটাকে আমি গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম। আনার সঙ্গে সঙ্গে, বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে পটলটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর পটলটা সত্যি সত্যি সকালবেলা পটলটা যখন কাটতে যাই দেখি পটল কিন্তু একদম তাজা ছিল। মাঝে মাঝে আমি ভেজা কাপড়ও জড়িয়ে রাখতাম। তো আজকে ভাবলাম যে না, এইভাবেই করে রাখি, দেখি কেমন হয়। সত্যি এটা কিন্তু একটা টিপস বলতে পারো, যে পটল কিন্তু কেনার সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রাখলে কিন্তু পটল সত্যিই একদম তাজা থাকে। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে সেখানে তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ, তারপরে চিনি, নুন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখার মশলার মধ্যে ছিল টমেটো, লঙ্কা, রসুন, ব্যাস। এবার এর মধ্যে আমি একটু জিরে আর ধনে গুঁড়ো, যেটা আমার স্পেশাল মশলা, সেটাই অ্যাড করে দিলাম। তাহলে মশলার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এই যে আলু, এই আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোই এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছু আলু হাত দিয়ে ভেঙে দেব। হ্যাঁ, কিছু আলু ভেঙে দেওয়ার ফলে কি গ্রেভিটা খুবই সুন্দর আসবে, সেই কারণে। এবার একসঙ্গে মশলাটাকে কষিয়ে পরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে রান্না বান্না একদম কমপ্লিট। এখানে আম দিয়ে মসুরির ডাল গাঢ় গাঢ় করে, এটা হচ্ছে পটল আলুর তরকারি, আর এটা হচ্ছে ডিমের কারি। দেখো ডিমের কারিটা বলেছিলাম না কি সুন্দর জমে যাবে, এটা কিন্তু একদম জমে গেছে, আর গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। কেমন লাগলো সেটা কিন্তু জানিও। কিরে, ঘুম ভাঙলো? হ্যাঁ। তাহলে সবাইকে গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে শ্রেয়ানকে দিয়েছি দুধ, হরলিক্স আর বিস্কুট। আমি তো এখন দোকানে চলে যাব, তারপরে বলেছি যদি শ্রেয়ানের খিদে পায় তাহলে শ্রেয়ান একটু ছাতু মুড়ি খেয়ে নিবি না, তারপরে 12টার সময় ভাত খাওয়াবো তোকে। যত বেলা বাড়বে তত গরমও বাড়বে, সেই কারণে সকাল সকাল রান্নাবান্নার প্রস্তুতি। আর আমার এটাই ভালো লাগে যে সকাল সকাল রান্না করে নেব, তারপরে সারাদিন যা টুকটাক কাজ করার করব। এবার সকাল থেকে সব আশি বাসি কাজ, তারপরে জামা কাপড় গুছানো, ঘর গুছানো, এসব করতে করতে বেলা 1টা 1:30টার সময় রান্না, সেটা ভালো লাগে না। যদি খিদে পায়, যার যখন খিদে পাবে সে তখন খেতে পারবে, এই জন্য সকাল সকাল রান্নাবান্না করতে ভালো লাগে। আর যাই হোক, এমনিতেই আমাকে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করতেই হতো, কারণ আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমাকে দোকানে যেতে হবে। আর রান্নাবান্না তো সব কমপ্লিট, এবার শুধুমাত্র খাবো আর ড্রেস চেঞ্জ করে যাব দোকানে। শ্রেয়ান ঘরেই থাকবে, তারপর তো সারাদিন আর টুকটাক কোনো ভিডিও করতে পারবো না, করব সেই সন্ধ্যে থেকে যদি পারি তাহলে। তো বন্ধুরা, আজকের আমার ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতন টাটা। টাটা।